রাজশাহীর ডাবতলা এলাকার এক ভাড়া বাসা, যেখানে ছিল শুনশান নীরবতা, নেই কোনো কোলাহল। সেই শান্ত পরিবেশেই বৃহস্পতিবার দুপুরে পরিণত হয় রক্তাক্ত ট্র্যাজেডিতে। বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এতে নিহত হন তাওসিফ রহমান সুমন, বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের একমাত্র ছেলে। হামলায় আহত হন বিচারকের স্ত্রী তাসনিম নাহার। হামলার পর হামলাকারীর পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকেই উন্মোচিত হয় তার পরিচয়। জানা যায় তার নাম লিমন মিয়া, বয়স ৩৫, বাড়ি গাইবান্ধার ফুলছড়িতে। তিনি বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এস.এম. সোলাইমান হোসেন শহীদের ছেলে। একসময় জিয়া সাইফার ফোর্সের সঙ্গেও যুক্ত ছিলেন লিমন। গাইবান্ধা সরকারি কলেজে পড়াশোনা শেষে যোগ দেন সেনাবাহিনীতে। সেখানে প্রায় ৮ বছর চাকরি করেন। ২০১৮ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে যুক্ত হন শেয়ার, বালু ব্যবসাসহ বিভিন্ন কাজে। পরিবারের দাবি, চোখের চিকিৎসার কথা বলে ১ মাস আগে ঢাকায় এসেছিলেন লিমন। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। পরিবারও জানত না তিনি রাজশাহীতে আছেন। সূত্র জানিয়েছে, বিচারকের শ্বশুরবাড়ি গাইবান্ধায় হওয়ায় লিমন আগে থেকেই বিচারকের পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন। তিনি প্রায়ই আর্থিক সাহায্য চাইতেন এবং না পেয়ে ক্ষুব্ধ হয়ে বহুবার হুমকিও দিতেন বলেও জানা গেছে। এমনকি ৩ নভেম্বর তাসনিম নাহারের মেয়ের মেসেঞ্জারে কল করে হত্যার হুমকিও দেন। এই ঘটনার পর তাসনিম নাহার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশ বলছে, ব্যক্তিগত দ্বন্দ্ব, আর্থিক লেনদেন বা অন্য কোনো কারণ, সবকিছুই তদন্তের আওতায় আনা হচ্ছে। ঠিক কী কারণে এই ভয়াবহ হামলা ঘটেছে তা জানতে তদন্ত চলছে।